এগিয়ে যায় গরিবরা বড়লোক হয় শুধু সিনেমায় এটা করি সেটা করি কত চেষ্টা দিন করে তবু মেটে না কো তেষ্টা আজ পেটা খাই তবু দেখে বলো হ্যাংলা বোতলের শেষ যোগে বলি জয় বাংলা বাংলা व्हाट्सएपे प्रेम करी मास काटा किल्ली मैं बोला म्याऊ म्याऊ तूने बोला बिल्ली তুই গেলে জিম আমি সিক্স প্যাক ফিট তুই ঋতুপর্ণা আমি পৌসেনজি তুই চোখ মারলে আমি মারি কানকি ধন চুরি করে নেয় গাছ পাকা কানকি কানকি तो चोर चारिदिके पकड़ेगा किसको रवींद्रनाथ नाचे पापीदार डिस्को चुदुर बुदुर से मेटाबोई खार भगवान नाम ले मेरे लोगो घास ভালো কথা বলছি এইবার ফেটে যা টাইমার বুকে পদে বোমায় ফেটে যা দৌড় বল মাছ ঢাকা যায় মাছ নড়ে চড়ে চোখের হাসি যায় কি চাপা থাকলে কাজল পড়ে জিত আরে জিতটা বলুন আমি হলাম পোসেন জিত আমি জিততে এসেছি জিততে জন্মেছি তাও সারা হাফ নাম বাদ দিয়ে দিল পোসেন সারা জিততে আমায় দিল না কেউ আমায় জিততে দেবে জিততে কেউ আমি কে বলছি তুমি জানো আপনি কে বলছেন আমি খুব ভালো করে জানি তুমি জানো কি জানো ধুর বাবা বললাম তো সব জানি আমি তো মেড ইন চায়না স্যার মা চায় না ভাই চায় না বোন চায় না বাবাও চায় না কেন কি সারা সবাই মেড ইন চায়না সবাই নকল ডুপ্লিকেট মাল ঠপের মানুষ আচ্ছা বেশ তুমি প্রসেনজিৎ মেনে নিলাম ভেরি গুড একটু ধরুন স্যার ফোনটা একটু ফুটপাতে রাখছি মাইন্ড করবেন জাস্ট 1 মিনিট শুনতে পেলেন আরে আমি হাততালি দিলাম হ্যাঁ পেয়েছি তুমি ব্যাংকের নম্বর নেবেন তো স্যার বলছি লিখে দিন হ্যাঁ 1 মিনিট হ্যাঁ বলো 1 2 3 4 5 6 7 হ্যালো তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছো না আসলে ভুল বলেছি স্যার আসলে সব কটা নম্বরই না জিরো হবে আমি হলাম জিরো হিরো इसलिए हम कभी जीत नहीं पाया তুমি দেবে না তাহলে ব্যাংকের নাম্বার বাল দেব গঙ্গা বলেনি তোমাকে আমার নাম্বারটা দিতে কেন গঙ্গা বললেই দিতে হবে গঙ্গা কে গঙ্গা জলে কি দেয় জানেন তো পিন্ডি প্রদীপ ঠাকুর ভাষার ময়লা পচা ফুল প্লাস্টিক ব্যাগ হাড় মরা হাগা আর আপনি কি দেবেন টাকা দেখো
আমি তোমার মাকে শুধু এইটুকুই বলেছিলাম যে শুনুন স্যার, আমাদের টাকা লাগবে না। আমরা গরিব মানুষ, ফড়িং খাই, হাতি চড়ে পায়খানায় যাই, মাথার ঘাম পায়ের ঘাম মাথায় তুলে যেটুকু রোজগার করি তাতে আমাদের কেটে যায়, রক্ত পড়ে না। আপনি ফুটুন। প্রসেন? হ্যাঁ প্রসেনজিৎ, একটা কথা বোঝার চেষ্টা করো। বোঝা? আমি কিন্তু তোমাদের পাশে দাঁড়াতে চাইছি। পাশে? কেন, চুমু খাবেন? কিন্তু আপনি সত্যি পারবেন ওই 3 তলা বাড়ি থেকে আমাদের বস্তিতে নামতে? পারবেন আমাদের পাশে এসে দাঁড়াতে? বাল না দেখো, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। তাহলে কি রকম? তুমি একটু হ্যাঁ, এই যে বললেন ব্যাপারটা তাহলে কি? শুনুন, যেটুই বলছি, ঠিক আছে? বলো। আমার মা আপনাকে বলেছে তো যে আমি বাপের ফেদা পাটা, মায়ের ভোগে যাওয়া ছেলে, মদ খাই, আরো নানা রকম নেশা করি, জুয়া খেলি, খিস্তি খেওর করি, রেন্ডি বাড়ি যাই, রাস্তায় মারপিট করি আর পুলিশের গাঁড় ভাঙি। বলেছে তো? বেশ করেছে বলেছে, কিন্তু দুটো জিনিস আমি কোনোদিন করি না জেঠু, মরে গেলেও করবো না। কি দুটো জিনিস করো না বা করবে না? 1, চুরি করি না, আর 2, মিথ্যে কথা বলি না। কেউ যদি আমায় জিজ্ঞেস করে তোর মায়ের নাম কি, স্ট্রেট বলে দেবো গঙ্গা মাইকি যায়। কিন্তু যদি কেউ জিজ্ঞেস করে তোর বাপের নাম কি, আমি কি বলবো জেঠু? সত্যি না মিথ্যে? ও জেঠু বলো না, জেঠু জেঠু বলো না, বলো। ও জেঠু, গঙ্গা কি তোমায় কিছু বলেছে? নো স্যার, গঙ্গা কিচ্ছু বলেনি। বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষে হাহাকার শুনে নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? সেই ক্লাস 4-এ মধুমিতা মিস গান গেয়ে শিখিয়ে দিয়েছিল যে গঙ্গা ইজ গুঙ্গা। আমার বাবাকে, মানে ওই ল্যাংড়া জানাকে না, আমি একটা 4 চাকা গাড়ি বানিয়ে দিয়েছিলাম। রেল লাইনে 2 পা কাটা পড়েছিল, কার্গিলে রোগা, ওর জন্য ঠকিয়ে দিয়েছে ভগবান। তাই গাড়িটা টানতে আমার কোনো প্রবলেম হতো না। এখানে ওখানে নিয়ে যেতাম, শ্রী মন্দিরের সামনে রেখে আসতাম, কি চাকেতে নিয়ে যেতাম। মরে যাওয়ার ধরো 1 বছর আগে বাবা বললো, সেনুরে আমার একটা অনেক দিনের শখ আছে। কি শখ বাবা? বাবা বললো নিজে তো আর পারবো না, তাই তোকেই বলছি। বাবা ন্যাকামি করলেন, আমার হেভি রাগ হতো। বাবা বলো না। বাবা বলে কি, আমাকে একবার তারকেশ্বর নিয়ে যাবি বাবা, এই একটা শখ আমার পূরণ করে দে না। জলটা পরিষ্কার কর। এই
ধর 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 বাবা ধর ধর বাবা বাবা ডাকগুলো দাও বাবা রে জয় বাবা জয় বাবা বাবা নাও। पार करेगा बोले बाबा पार करेगा बोले बाबा पार करेगा बोले बाबा पार करेगा बोल बोल बोले बाबा पार करेगा बोले बाबा पार करेगा बोले बाबा बोल 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 बोले बाबा दोस्तों शब्द ने बोले बाबा पार करेगा बोल बोल नारक बोल बोले बाबा पार करेगा बोले बाबा पार करेगा बोले बाबा पार करेगा बोल बोल नारक बाबा जय बाबा तो পরদিন বিকেলে তারকেশ্বর পৌঁছে প্রথমে ভোলে বাবার মাথায় জল ঢাললাম আর তাতে আমার ল্যাংড়া আর কি আনন্দ বাচ্চা ছেলেদের মতো পা থাকলে শিওর নাচতো তো সন্ধ্যাবেলায় টিফিন টিফিন করে তীর্থযাত্রীরা সবাই মিলে নেশা করতে বসলো তো বাবা বললো আজ বাপ ছেলেতে একসঙ্গে শিব ভক্ত হব এক ছিলিমে শিব ভক্ত আরে ওরকম করে না এটা কি টান হচ্ছে নাকি দে 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 আমাকে ছাড়বি না হ্যাঁ এইভাবে টান বোম ভোলে জয় বাবা তারকনাথ বোম ভোলে আর সেদিন আর ডিনার হলো না মিষ্টি খেলাম প্রচুর তারপর ওই দুধপুকুরের ঘাটে গিয়ে বসে থাকলাম দুজনে বৃষ্টি থেমে গেছে মেঘ সরে আকাশের তারা দেখা যাচ্ছে বাবা চুপ করে অনেকক্ষণ ধরে আকাশের দিকে চেয়ে বসে থাকলো হঠাৎ দেখি বাবার গাল বেয়ে জল গড়াচ্ছে আমি বললাম কাঁদছো কেন বাবা বাবা আকাশের দিকে তাকিয়ে আমার বললো তুই আমার ভগবানের দান বাবা রেল লাইনেও পারলো না আমার বাপ হওয়া কাটতে আমি কিছু বুঝতে পারছিলাম না বাবা নিজের থেকেই বললো গাঙ্গুটা ভাগ্যিস রাধু বাবুর বাড়িতে ঝিগিরি করতো নইলে কি আমি বললাম কেন মা কাজ না করলে বাচ্চা জন্মানোর মানুষ করার খরচা জুটতো না বাবা হঠাৎ আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল বাচ্চাই জুটতো না রে আমি তো ল্যাংড়া বসলে শুতে পারি না শুলে বসতে পারি না তোর মায়ের সঙ্গে কিছু করতে পারি না বাচ্চাটা হবে কি করে ওই রাধু বাবুর সঙ্গে যদি তোর মায়ের লটি ঘটিটা না করতো আমি কি বললাম আমি কি বললাম তুমি তো কথা বলছো টাকা মার তুমি মিথ্যা কথা বলছো তুমি মিথ্যা কথা বলছো আমি মিথ্যা কথা বলেছি তুই আমার ছেলে কথা বলছো বাবা আমাকে একা ফেলে যাস না সেনু সেনু
মা, আমায় একা দেখে তো মা পুরো রেগে মেগে কাঁদতে কাঁদতে আমায় মারতে মারতে বললো, তুই এইভাবে ল্যাংড়া অসহায় বাপটাকে ফেলে রেখে নিজের ছেলে হয়ে চলে এলি? এমন স্বার্থপর তুই! কোথায় ভাবলাম তোর বাপের এতদিনের শখ ঠাকুর পূরণ করেছে। ভাবলাম তুই কত পুণ্যি করলি, তা নয়। লোকটার কি হবে রে? তোর মনটা কি পাথর দিয়ে বানিয়েছে ঠাকুর? আমি সাপের মতো হিসিস করে বললাম, ল্যাংড়া জানা আমার বাপ না। মা বলতে লাগলো, তুই ভুল ভাবছিস, তুই ভুল জানিস। ল্যাংড়াই তোর বাপ, তুই ল্যাংড়ার ছেলে, মা কালীর দিব্যি। মা মায়ের মতো বলে যেতে লাগলো, সে অনেক কথা, সব ঢপ। আমি জবাবে কিচ্ছু বললাম না, কিন্তু আমার ততক্ষণে যা বোঝার আমি বুঝে গেছি। সকাল সকাল আপনার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম, বারান্দায় আপনাকে দেখলাম। ভাবলাম আপনি বাড়িতে বেরোলেই আমার চাক্কু রেডি, আমি ওয়েট করছি। এদিকে সকাল হয়ে গেছে, লোকজন বেরিয়ে গেছে রাস্তায়। আপনি জামা পরলেন, ভাবলাম খুলে মেরে দেবো আপনাকে। লোকে দেখলে দেখুক, পুলিশে ধরলে ধরুক, তাতে কি? ততক্ষণ আমার জন্মের প্রতিশোধ নেওয়া শেষ। ছুরিটা খুললাম, অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু আপনি বেরোলেন না। বেরোলো কে? বৌদি কাঁধে ভারী ব্যাগ নিয়ে চলে গেল বাস স্ট্যান্ডের দিকে, খুব কষ্ট করে লেংচে লেংচে। বৌদিকে দেখে যেন কেমন আমার বাবার কথা মনে পড়ে গেল। আমার ল্যাংড়া বাবা, সে কোথায়? সেই তারকেশ্বরে পড়ে আছে নাকি কোথাতে কোথাতে রাস্তা ধরে যদি কোনো বাস লরিতে চাপা দিয়ে দেয়। কি খাচ্ছে, কে দিচ্ছে খাবার? কেউ কে দিচ্ছে? হাগামতো করছে কি হবে? মরে যায়নি তো? আমি কি করলাম? আমি কি করলাম? কি করলাম? শেষমেশ তোমার বাবা ফিরেছিলেন কিভাবে? তারকেশ্বরে ফিরে বাবাকে পেলাম, ওই যেখানে ফেলে এসেছিলাম তার একটু দূরে। কোন রকম উল্টে উল্টে গেছে নিশ্চয়, চোখ উপরে উঠে গেছে, সারা শরীরে ঘা, কাঁপছে থরথর করে। কোনো কথা বলছে না, শুধু কেমন একটা হিসের শব্দ। মুখের কাছে কানটা নিয়ে শুনি বাবা বলছে, আমার ছেলে, আমার ছেলে শিব ঠাকুরের গান। আমি বাবাকে কাঁধে তুলে নিলাম। ল্যাংড়াই তোমার বাবা ছিল, আর কেউ না? এরপর আর 7-8 মাস ছিল বাবা। নিউমোনিয়া, টিবি, সারা শরীরে ঘা, কাশি, জ্বর। তারপর পা হাতটা একদিন পড়ে গেল স্ট্রোকে। সে নিয়েও ছিল বেঁচে আর কদিন। তারপর সিনেমার মতো একদিন সমাপ্ত। হলের লাইট জ্বলে উঠলো, লোকটা উঠলো না। ওম নমঃ শিবায়। একদম বাবার নাম নিবি না সালা, সাবধান করে দিচ্ছি। ওটা ঠিক আপনার মুখে মানাচ্ছে না। টাকাটা কি তোমরা সত্যিই নেবে না? টাকাতেই কি পোঁত মুছবো? আসলে আমি ভাবিনি তুমিও আমার ইয়েতে তিতিক্ষা লিস্টে এরকম দরজা ভেঙে ঢুকে পড়বে। মাই গড। আসলে পয়েন্টটা হলো, পয়েন্ট কিসের পয়েন্ট? কাবাডিতে আমাদের পয়েন্ট দিত, হার জিতের পয়েন্ট। আমি সব সময় হেরেছি, কিন্তু
আমি তো পোষাই জিতের দলে জেঠু, আমার তো হারার কথা ছিল না, তাহলে খালি হারছি কেন? মাঝে মাঝে মনে হয় আমি না একটা অন্ধকার ফাঁকা মাঠে শুধু কাবাডি 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 করে শুধু দৌড়াচ্ছি, ট্রেনিং করছি শুধু একা একা, কাবাডি 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 কাবাডি। বুম্বাদার একটা গান আমার হেভি লাগে, দু চোখের রজনী তবু দিনে গুনে, দিনে বুঝি দিল না দেখা, আমি অন্তরে বাহিরে একা। তুই বুম্বাদার কোনো গানই শুরু নেই কি রে? না, আমি ঠিক এরকম গান। আর একটা ডায়লগ আছে, ওটাও হেভি লাগে, আমার নাম কর্ণ, কর্ণ, বাবার নাম অন্যায় আর মায়ের নাম অত্যাচার, এই অন্যায় অত্যাচারের মাঝেই আমার জন্ম, ঘৃণা হচ্ছে আমার ডিগ্রি আর অভাগা হচ্ছে আমার পরিবেশ। দেখো, চাইলে কিন্তু সব কিছু এখনো পাল্টাতে পারে প্রসেন। না, পারে না জিটু, আপনি আপনার মতোই থাকুন, আমরা আমাদের মতো। ফালতু নেশাটাই পুরো চুড়ে দিল ও জেঠু, নেশাটা চুড়ে দিলে কেন গো? বলছে না পাশে এসে দাঁড়াবে, এসো না দুজন বসে দুপাত্র খাই, আর ইংলিশ ওয়ার্ডকে কি হবে, ইংলিশের গান মারি, আসো বাংলা খাই, জয় বাংলা। তো এরপর কি হবে রাধেও? 10 পর্ব বলে তো ঠেলে ঠুলে 11 করে দিলে, এরপরে এখন আবার 12 নম্বর। তো কি পাবে এতে? পরিণতি না অবনতি?